বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এবারের এসএসসি পরীক্ষার ফল এক সতর্ক বার্তার মতো ধাক্কা দিয়ে গেল। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে খারাপ এই ফলাফল শুধু পরিসংখ্যানের বিপর্যয় নয়, বরং শিক্ষার্থীদের দীর্ঘদিনের শিখন ঘাটতি, কঠিন প্রশ্নপত্র এবং উত্তরপত্র মূল্যায়নের কড়াকড়ির যৌথ প্রতিচ্ছবি। এবছরের এসএসসি পরীক্ষায় গড় পাশের হার ও জিপিএ 5 প্রাপ্তির সংখ্যা দুটোই উল্লেখযোগ্যভাবে কমেছে। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এ পরীক্ষায় অংশ নেয় প্রায় 14,80,000 শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে 10,06,554 জন। পাশের হার 68.04%। গত বছর এই হার ছিল 83.77%। জিপিএ 5 পেয়েছে 38,827 জন কম। ফলাফলের এই পতনের পেছনে 3টি বড় কারণ চিহ্নিত করা হয়েছে। প্রথমত, করোনা ভাইরাস মহামারীর কারণে পরীক্ষার্থীরা মাধ্যমিক স্তরের 5 বছরের মধ্যে অধিকাংশ সময়ই নিয়মিত শ্রেণীকক্ষে পড়াশোনা করতে পারেনি। তারা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিল 2020 সালে, যেদিন 17 মার্চ থেকে 1.5 বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এরপর 2022 সালেও 1 মাসের ছুটি ছিল। রাজনৈতিক অস্থিরতার কারণেও মাঝে মধ্যে ক্লাস হয়নি। দ্বিতীয়ত, এবারের প্রশ্নপত্র তুলনামূলক কঠিন ছিল, বিশেষ করে গণিতে। ঢাকা বোর্ডের গণিতে পাশের হার ছিল মাত্র 75.14%, যেখানে বাংলায় 97, ইংরেজিতে 88, পদার্থবিজ্ঞানে 93 ও আইসিটিতে 98% শিক্ষার্থী পাশ করেছে। গণিতে সবার জন্য পাস বাধ্যতামূলক হওয়ায় এই বিষয়ে খারাপ ফল সার্বিক ফলাফলের উপর বড় প্রভাব ফেলেছে। তৃতীয়ত, এবার উত্তরপত্র মূল্যায়নে পূর্বের তুলনায় ছিল কড়াকড়ি। আগে নমনীয়তা থাকলেও এবার তা ছিল না। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক খন্দকার এহসানুল কবির জানান, মূল্যায়নে কোনো বিশেষ নির্দেশনা দেওয়া হয়নি। শিক্ষকেরা স্বচ্ছভাবে কাজ করেছেন, যার ফলেই প্রকৃত চিত্র উঠে এসেছে। রুমি নোমান, খবর সংযোগ।